হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে আন্দোলনে গুলিতে আহত অনেকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে তার এক চোখ। দৃষ্টি আর ফিরে পাবেন কিনা সেই শঙ্কায় কাটছে প্রতিটি মুহূর্ত। সকালে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে যান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বলেন, নিশ্চিত হয়েছে যারা এসেছেন সবাই গানশটে আহত। আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে এমন প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। প্রথম দিকে যারা গুলিবিদ্ধ এখানে চিকিৎসার জন্য এসেছেন তারা কিন্তু পুলিশের ভয়ে তাদের নাম ঠিকানা বলতে চাননি। দ্রুততম সময়ে এখানে চিকিৎসা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছেন। যাদেরকে ভর্তি করা দরকার ছিল, থাকতে বলা হয়েছে, তারা সেটা থাকতে চাননি, কারণ তারা আশঙ্কা করেছেন পুলিশ হয়তো তাদেরকে ধরে নিয়ে যাবে। এ সময় তিনি আরও বলেন, তদন্ত করে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল দ্রুত পুনর্গঠনেরও আহ্বান জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল গঠনের সাথে তদন্তের কোনো সমস্যা নেই। তদন্ত তার নিজস্ব প্রক্রিয়াতে চলছে, এটা অব্যাহত থাকবে। হাসপাতালের পরিচালক বলেন, 28 জন রোগীর চোখ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা সেকেন্ড ফেজের অপারেশন করছি এবং এই মুহূর্তে প্রায় লাস্ট 15 ডেজ আমরা প্রায় 160 রোগীদের অপারেশন করেছি। সেই সাথে আমাদের এই সক্ষমতা কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল এবং বিএসএমএমইউ হাসপাতালের তাদের যে আই ডিপার্টমেন্ট রয়েছে তাদেরও আমরা সাপোর্ট নিচ্ছি। যাদের পুনর্বাসন প্রয়োজন তাদের দ্রুত পুনর্বাসনের জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান চিফ প্রসিকিউটর। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।